সফলতা আখিরাত, সফলতা জান্নাত, সফলতা ডান হাতে আমলনামা পাওয়া, সফলতা কবরে 3টা প্রশ্নের জবাব ঠিক মতো দিতে পারা, সফলতা হাসরের ময়দানে মিজানের পাল্লায় নেকি ভারী হওয়া, সফলতা ফুলসেরাত বিজলির মতো পার হওয়া, সফলতা অনন্তকালের জান্নাত লাভ করা, সফলতা আল্লাহ তাআলার দিদার নসিব হওয়া, সফলতা রব্বুল আলামিনের সন্তুষ্টি লাভ করা। ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার। আল্লাহ বলেন আমার সন্তুষ্টি সেটাই হচ্ছে সবচেয়ে বড়, সবচেয়ে বড়। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। রব্বুল আলামিন বলেন যাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হলো, অতঃপর যাকে জান্নাতে ঢুকানো হলো, ফাকাদ ফাজা। রব্বুল আলামিন কোরআনে বলেন সেই কেবল সফল হলো। ফাকাদ ফাজা, ফাজা আল ফাউজ, সেই কেবল কি হলো? তাইলে রব্বুল আলামিন বললেন জাহান্নাম থেকে মুক্তি পেলে জান্নাতে প্রবেশ করলে সফল হয়, এর আগে বন্ধু সফল হয় না। ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান। রব্বুল আলামিন বলেন হাসরের ময়দানে আমার বান্দা যখন জান্নাতি হবে আর জান্নাতের মধ্যে ঢুকবে, জান্নাতের নাজ ও নিয়ামত এক নজর দেখে আমার বান্দা বলবে আল্লাহ আপনার সব প্রশংসা, আজকে আমার জীবন থেকে সমস্ত চিন্তা জীবনের তরে দূর হয়ে গেল। সফলতা সেদিনই মিলবে, সফলতা যেদিন জান্নাত মিলবে, যেদিন জান্নাত মিলবে, যেদিন রব্বুল আলামিনের সন্তুষ্টি মিলবে, রব্বুল আলামিনের সন্তুষ্টি মিলবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে আমি আমার বান্দাকে জান্নাতে নিয়ামত দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো। ফেরেশতা কেবল বলবে আর লাগবে নি, আর লাগবে নি। বান্দা বলবে না আর লাগবে না। আল্লাহ বলবে আরো দাও, আরো দাও, আরো দাও, আরো দাও, আরো দাও, আরো দাও। শেষ পর্যন্ত বান্দা বলবে ফেরেশতা ভাই কইলাম তো আর লাগতো না, আর কিত্তা দাও। ফেরেশতা বলবে রব্বুল আলামিন আপনার জান্নাতি বান্দা বলতেছে আর লাগবে না, আর চাচ্ছে না। আল্লাহ বলবে না ফেরেশতা ওয়ালাদাইনা মাজিদ, আমার কাছে আরো আছে, আরো আছে, আরো আছে। এবার ফেরেশতা বলবে আল্লাহ এবার তাইলে কি দিবেন আপনি, আর কি দিবেন? তো রব্বুল আলামিন বলবে ফেরেশতা আমার 70,000 নূরের পর্দা সরায়া দাও, এবার জান্নাতি বান্দা আমাকে দেখবে, আমি তাকে দেখব। কোরআনুল কারীমের মধ্যে বহু ভাবে আল্লাহ তাআলা বলছেন বান্দা গাফিল হইও, গাফিল হইও। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার একটি মিনিটও বেহুদা নষ্ট হয় নাই, দিবা নিশি 24 ঘন্টা যিনি কোনো না কোনো ফিকিরে থাকতেন, কোনো না কোনো টেনশনে চিন্তায় থাকতেন। হাদিসের মধ্যে আছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতাওয়াসিলাল আহজান দাইমাল ফিকর। সাহাবীরা বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ভাই এই নামাও, নামাও, তোমার হাতে মোবাইল বন্ধ করো, নাইলে আমি উঠাই দেব। এতক্ষণ তো সুন্দর করে কইছি, এবারে তো ধমক দিয়ে বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম বলেন যে নবীজিকে সারাক্ষণ দেখলে মনে হইতো দুইটা অবস্থা, মুতাওয়াসিলাল আহজান ধারাবাহিকভাবে চিন্তিত, দাইমাল ফিকর সারাক্ষণ কোনো না কোনো চিন্তা করতেছে। মানুষ এটা আমরাও তো বলি, মানুষের চেহারা দেখলেই মানুষ বলে ভাই কোনো পেরেশানিতে আছেন, এই চেহারায় বোঝা। ভাই কোনো চিন্তা, খুব কোনো গভীর চিন্তা করতেছেন, আপনি কি কোনো খুব বিপদে আছেন, চেহারা ফুটে ওঠে। সাহাবীরা বলতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক দেখলেই মনে হইতো তিনি চিন্তিত, তিনি ভাবতেছেন কিছু না কিছু, কিছু না কিছু ভাবতেছেন। আর কি করা যায় উম্মতের জন্য, মানুষের জন্য, এই ছিল তার দিবারাত্রির ভাবনা। আরো কি করতে পারে? দাওয়াত ও তাবলীগের সারা বিশ্বব্যাপী
মেহনতের বরকতের মূল কারণ এটা একটা। হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি, যার মেহনতে, যার ফিকিরে আল্লাহ তাআলা দাওয়াত ও তাবলীগের এই মেহনতকে সারা পৃথিবীতে আম করেছেন, ওনার জীবনীতে আছে উনি রাত্রিবেলাও ঘরের মধ্যে অস্থিরভাবে নিজের ঘরের ভিতরে পায়চারি করতেন, হাঁটাহাঁটি করতেন, এদিক থেকে ওইদিক, ওইদিক থেকে এদিক। ওনার বিবি বলতেন, এতটা রাত এরপরও আপনার অস্থিরতা কিসের? কি ভাবতেছেন আপনি? এমন করেন কা? তো তিনি বলতেন বিবিকে, শোনো, আমার হৃদয়ের ভিতরে যে অস্থিরতা, পেরেশানি, এই অস্থিরতা যদি তোমার হৃদয়েও তৈরি হতো, তাহলে বিনিদ্র রজনী, ঘুমহীন রাত একজনের বদলে আমাদের দুইজনেরই বিনিদ্র রজনী হয়ে যেত। আমরা দুইজনই রাত ঘুম ছাড়া কাটাইত। আমার হৃদয়ে অস্থিরতা, অন্তরের পেরেশানি আমাকে ঘুমাইতে দেয়। ইসলাহি নিসাব, হাকিমুল উম্মত, মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি 11টি কিতাবের সমন্বয়ে একটা সংকলন আছে, ইসলাহি নিসাব নাম, বাংলা অনুবাদও হয়েছে এই নামে, ইসলাহি নিসাব। ওটা শুরুতে আছে হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, উম্মতের কথা যখন, মানুষের কথা আমার যখন মনে হয়, তো অস্থিরতায় আমার ভোগ, ক্ষুধা চলে যায় আর রাতের ঘুম হারাম হয়ে যায়। भूख उड़ जाती है, नींद खत्म हो जाती है और करवटे बदलते बदलते रात खत्म हो जाती है। এবং বিছানায় এপাশ ওপাশ করতে করতেই অস্থির ভাবে রাত শেষ হয়ে যায়। হায় কি হবে উম্মত! এজন্য বললাম ভাই, ফিকির চাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটা ফিকিরমান থাকার পরেও আল্লাহ তাআলা সেই নবীকে পর্যন্ত বলতেছেন, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, বন্ধু আমার, নবী আমার, গাফেল হয়েন না, গাফেলদের অন্তর্ভুক্ত হয়েন না, গাফেলদের অন্তর্ভুক্ত হয়েন না। অথচ উনি গাফেল হয়েছে কখন? কথা বলেন না। নবীজি গাফেল ছিলেন? আল্লাহ থেকে গাফেল ছিলেন? দিন প্রচার থেকে গাফেল ছিলেন? ইবাদত বন্দিগি থেকে গাফেল ছিলেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল্লাহ ফি কুল্লি আহয়ানি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার জিকির করতেন, স্মরণ করতেন সারাক্ষণ। ফি কুল্লি আহয়ান, সারাক্ষণ আল্লাহ তাআলার জিকিরে, স্মরণে থাকতেন। অথচ এর পরেও আল্লাহ তাআলা উনাকে বলেন, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, আপনি গাফেলদের অন্তর্ভুক্ত হয়েন না। আল্লাহ কোরআনে বলেন, ফাইদা ফারাগতা ফানসাব, সারাদিন বন্ধু আপনি মানুষকে দাওয়াত, তাবলীগ, ইমানের দাওয়াত, জিহাদ, মসজিদে ইমামতি, সাহাবীদেরকে দ্বীন শিখানো, আপনার উম্মতের আত্মশুদ্ধি, তাজকিয়া, এরকম বহু লাইনে মেহনত করার পরেও রাত্রিবেলা যখন একাকী হবেন, অবসর হবেন, আল্লাহ বলে তো বাকিটা রাত অবসর কাটাবেন না, ফানসাব, বরং তাহাজ্জুদের বন্দিগিতে একাকী এবার আমি মাওলার সাথে বন্দিগিতে লেগেছে। এ কথা বলেন নাই সারাদিন আপনি বিশ্রাম, পরিশ্রম করছেন, কত কাজ করছেন, কত দিকে কত ছুটাছুটি করছেন, এবার রাতটা পুরা ঘুমান। আল্লাহ বলে না বন্ধু, ফানসাব, রাত্রিবেলা আবার মেহনত করেন, আবার পরিশ্রম করেন। এবার যেন নবী জিজ্ঞেস করলো কি মেহনত করব? তা আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, কিছুটা অংশ বাদ দিয়ে বন্ধু আপনি রাত্রিবেলা জেগে থাকেন, জিকির করেন, তাহাজ্জুদ পড়েন, তেলাওয়াত করেন, দোয়া করেন, কান্নাকাটি করেন। সারাদিন লোকের মাঝে আপনি ছিলেন, আপনাকে বন্ধু মানুষের সাথে আমি দেখছি, তখনও ভালো লাগছে, আর এখন রাত গভীরে
আপনাকে আমার একা দেখতে মন চায়, শুধু আমি দেখবো আপনাকে, আপনি ভাববেন আমাকে। हम यहां से तुम वहां से, दोनों जानिब से इशारा हुआ। এখান থেকে তিনি, আমি সেখান থেকে তিনি, দুই দিক থেকে ইশারা। রাত গভীরে হয়, রাত গভীরে তাহাজ্জুদের ওয়াক্তে বান্দা বলে আল্লাহ আমি আপনাকে ভালোবাসি। রব্বুল আলামিন বলে বান্দা আমিও তোকে ভালোবাসি। রাদিয়াতাম মারদিয়া, আমিও রাজি তুমিও রাজি।